বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। जब हमारी तालीम नोट है, किसी ने पास किया है, किसी तरह के संबंधियों को मारा है, हज को छीना है, ये क्या समझ किया है, हम देख रहे हैं जब ये महापाप महापुराण के आधे श्लोक का श्रवण कर ले तो उसको जवाब देने की नहीं पड़ेंगे। वो तो हमारे घर का मेहमान हुए, हमारा पालन करेगा। नमस्कार, बांगला बोलছে চ্যানেল আপনাদের স্বাগত। মহাকুম্ভ 12x12 অর্থাৎ 144 বছর পর এই মহাকুম্ভ, আর সেই মহাকুম্ভে আজকে আমি এসেছি। এখানে সে মহাকুম্ভের মহাস্নান এবং অভূতপূর্ব একটা অ্যাম্বিয়েন্স আপনাদের দেখালাম। যে কুম্ভের যে অ্যাম্বিয়েন্স আমরা কিছুদিন আগেই পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর দেখেছিলাম, আর আজকে আমরা এখানে এসেছি কুম্ভ, মহাকুম্ভ। যে মহাকুম্ভে ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর নানা প্রান্ত থেকে বহু মানুষ এসে এখানে জড়ো হয়েছেন, তাদের পুণ্য স্নান করার জন্য এসেছেন। ঘটনাচক্রে আমরা যেদিন এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে, সে ভারত সেবাশ্রম সঙ্গে আজকেই পায়ের ধুলো পড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির। তিনি এখানে এসে ভারত সেবাশ্রম সংঘের যে কাজ, সেই কাজের প্রশংসা করেছেন। সেই সঙ্গে আজকের দিনেই এসেছেন ভারতের উপরাষ্ট্রপতি তথা আমাদের বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর সস্ত্রীক এখানে আজকে পুণ্য স্নান করেছেন। আমরা সেই ছবিও দেখেছি। আজকের এই যে অসাধারণ একটা মিলন মেলা, যেটা আমরা গঙ্গাসাগরে এতদিন দেখে এসেছিলাম, সেই মিলন মেলার বিভিন্ন মানুষের সমাহার, একটা অসাধারণ চিত্র। বিভিন্ন রকম মানুষ এখানে এসেছেন, বিভিন্ন প্রদেশ থেকে মানুষ এসেছেন। সেই চিত্রই আজকে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। ग्राम जरा समस्तीपुर के रहने वाली आप मेला क्षेत्र में जहाँ भी हो, भूले बच्चे दूर में आ जाए। मनोज कुमार आपका इंतजार कर रहे हैं। रुक्मणी देवी भाई साहब भगवत परसौलिया दीवार की रहने वाली आप मेला क्षेत्र में जहाँ भी हो, भूले बच्चे दूर में आ जाए। ओम प्रकाश आपका इंतजार कर रहे हैं। अनोखे ग्राम नगरिया अलीगढ़ के रहने वाले आप मेरा क्षेत्र में जहाँ भी हो, भूले बच्चे दूर में आ जाए। डॉक्टर आपका इंतजार कर रहे हैं। अमेरिका देवी की रहने वाली आप मेरा क्षेत्र में जहाँ भी हो, भूले बच्चे दूर में आ जाए। बिंदु देवी आपका इंतजार कर रहे हैं। नालंदा की रहने वाली आप मेरा क्षेत्र में जहाँ भी हो, भूले बच्चे दूर सभी हमें शरण आपका इंतजार कर रहे हैं। আমার পেছনেই ভারত সেবাশ্রম সংঘের যে আখড়া এখানে হয়েছে, অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের যে ক্যাম্প, সেই ক্যাম্প এখানে হয়েছে। আর যোগী আদিত্যনাথ আজ আমরা যখন এখানে এসে পৌঁছেছি, আমরা এখানেই ক্যাম্পেই থাকছি, ভারত সেবাশ্রম সংঘে সেই ক্যাম্পে। আর ঠিক আমরা যখন দুপুরবেলা এসে সময় যোগী আদিত্যনাথ এসে এখানে
ভারত সেবাশ্রম সংঘের যে কাজ, সেই কাজ নিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন, তাদের অভিবাদন জানিয়েছেন এবং তারা সম্মানিত করেছেন। যোগী আদিত্যনাথকে কী বলছেন আজকে আমরা শুনে নেব। এবং ভারত সেবাশ্রম সংঘ তাদের যে বৃহৎ কাজ, গঙ্গাসাগর থেকে শুরু করে মহাকুম্ভে তাদের কত মানুষ, তাদের এখনও পর্যন্ত এখানে ফ্রি ট্রিটমেন্ট থেকে শুরু করে যারা এখানে আসছেন নানা রকম কাজ করছেন, তাদের সেই কাজের কথা শুনবো। আমরা ভেতরে গিয়ে মহারাজের সঙ্গে মুখ থেকে শুনবো সেই কাজের কথা। আমি রয়েছি ভারত সেবাশ্রম সংঘের যে ক্যাম্প হয়েছে মহাকুম্ভ মেলায়। সে মহাকুম্ভ মেলায় এখন চলছে রামকথা, ঠিক সন্ধেবেলা। তো সেই মহারাজ ভাস্করানন্দ মহারাজ আমাদের সঙ্গে আজকে রয়েছেন। তো মহারাজের থেকে জেনে নেব এই যে ভারত সেবাশ্রম সংঘ এই যে মহাকুম্ভের প্রায় 1.5 মাস ধরে চলছে, সে মহাকুম্ভে কি কি কাজ করছে এবং কতজন কাজ করছে, এবং এখানে একটা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট ক্যাম্প রয়েছে, একটা টেম্পোরারি হসপিটাল তৈরি হয়েছে, কতজন মানুষ এসেছেন, আজকে আমরা এই বিষয়গুলোই জানবো। মহারাজ, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। মহারাজ, আপনাদের আজকে তো এই 29 তারিখ যেমন মৌনী অমাবস্যা গেল, প্রায় 1 মাসেরও বেশি আপনাদের এই ক্যাম্প চলছে। কত মানুষ এই ক্যাম্পে এসেছেন, কত মানুষ সেবা নিয়েছেন? আমাদের হসপিটালে মৌনী অমাবস্যার দিন, মেন স্নানের দিন 1200 পেশেন্ট ছিল আসা যাওয়া সকাল থেকে। রাত্রে 20 জন বেডে ভর্তি ছিল। তারপরে এমনি পেশেন্ট আমরা সমানে ভালোই পাচ্ছি, সব কিছু দিচ্ছে, অনবরত চলছে, 24 আওয়ার্স চলে মেডিকেল। এখানে সব রকম ব্যবস্থা আছে, ইসিজি আছে, তারপরে আপনার ওই ফিজিওথেরাপি আছে, করা হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে, সব রকম ব্যবস্থা করে চলছে। এখানে 7 জন ডাক্তার, 9 জন কম্পাউন্ডার নার্স আছে, তারা কন্টিনিউ কাজগুলো করে যাচ্ছে। আর আমরা এখানে ক্যাম্প করেছি ডিসেম্বরের মাসে 6 তারিখ থেকে আরম্ভ করেছি। করার পরে 14 জানুয়ারি প্রথম স্নানে আমরা 17,000 লোক স্নান করেছে এখান থেকে। আর মৌনী অমাবস্যাতে 1 লাখের উপরে লোক ছিল, কারণ আমাদের ভারত সেবাশ্রম সংঘ এলাহাবাদ আশ্রম থেকে 8 নম্বর ওখানে একটা ক্যাম্প আছে, আর এটা নিয়ে 1 লাখ লোকের স্নান করতে সব কিছু ব্যবস্থা করেছে। মূল কথা হচ্ছে আমরা তাদের কিন্তু রাত্রে স্নান করাতে নিয়ে যাই, দল বেঁধে আমাদের ভলেন্টিয়ার স্বামীজিরা গার্ড করে নিয়ে যায়, সুষ্ঠুভাবে তাদেরকে আমরা একদম সঙ্গম ঘাটে স্নান করে নিয়ে আসি। আমাদের স্নান ঘাটে এবার 29 তারিখে যে ঘটনাটা ঘটেছে, আমরা তাদেরকে স্নান করিয়ে যখন নিয়ে চলে আসছি, ঠাকুরের আমার আশীর্বাদ যে আমরা ফিরে আসার পর দুর্ঘটনাটা ঘটে যায়। তারপরে সাথে সাথে আবার আখাড়ারা ডিক্লেয়ার করলো আমরা কেউ স্নান করতে যাব না। তারপরে আরেকটা স্ট্যাম্পেড হয়েছে, কিছু লোক উঠে যাচ্ছে ঘাট থেকে, আর কিছু লোক নামছে, জলে নামতে যাবে, সেই ধাক্কাটাতে এই ঘটনাটা ঘটেছে। এই অবস্থা এখানে। আর এমনি এখানে কাজকর্ম খুব ভালো হচ্ছে, শহর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দিকে তারা 1 নম্বর হবে। এত কোটি কোটি লোক এসেছে, কিন্তু শহরের রাস্তাঘাট দেখলে মনে হয় না যে কোনো লোক আছে, কিছু পরিষ্কার, এত সুন্দর। ওদের স্যানিটারি ব্যাপারে এত পরিষ্কার, মিউনিসিপ্যালিটির ব্যাপারে সমস্ত কিছু ঝাড়ু দ্বারা কন্টিনিউ কাজ করছে। ওরা হিসাব করে ভালোই আছে। দৈব দুর্ঘটনা ঘটতে পারে, এখানে তো এত লোকের যখন আয়োজন হচ্ছে, একটু একটু তো ঘটেই থাকে।
তো সেখান থেকে ভারত সেবাশ্রমের সকলের আয়োজিত আমরা ভালো কাজকর্ম করছি, সকলের সহযোগিতা। আমাদের এখানে কোনো অঘটন ঘটেনি, কিছু হয়নি। ভালো আছেন তো? ভালো আছি সব কিছু। মহারাজ, আপনি যেটা বলছিলেন যে দুর্ঘটনা একটা ঘটেছে, মানে দুর্ঘটনা কি এটা কোনো প্রশাসনিক গাফিলতি ছিল, না যারা ভক্তরা যারা পুণ্য স্নান করতে এসেছেন তাদের একটা তাড়াহুড়ো? এটা তো বলা যায় না। একটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা কখনো বলা যায় না যে ঘটনা কিভাবে ঘটে। প্রত্যেকে যদি চিন্তা ভাবনা করে ঘটনাটা কিভাবে ঘটেছে ওরা সবাই জানে। আমি এখন জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না, এটা সবচেয়ে কথা। সেটা এতদিন ধরে এত বড় একটা মেলা, যেমন আমরা গঙ্গাসাগরে তো যাই, গঙ্গাসাগর দেখি, গঙ্গাসাগর মেলা, তো আমি তুলনা করছি না, কারোর সঙ্গে কারোর তুলনা নয়, কিন্তু তবুও দুটো মেলা, মানে এটা একটা মহাকুম্ভ, সে মহাকুম্ভ আর গঙ্গাসাগরও আমরা পরপর দেখেছি। তো এই দুটোর মধ্যে মানে কিভাবে আপনি এটাকে একটু মানে তফাৎ বা 1967 সাল থেকে যাচ্ছি, তখন রাস্তাঘাট ছিল না। রানু ঘোষ রাস্তা তৈরি করেছে, ডিএম ছিল রানু ঘোষ তখন, তিনি করেছেন। সেজন্য গঙ্গাসাগরের সঙ্গে তুলনা এটা করা যাবে না। এটা আন্তর্জাতিক মেলা। আর একটা জিনিস দেখুন, প্রত্যেকটা মানুষের তাঁবুগুলো দেখুন, সুন্দর করে ব্যবস্থা সবকিছু আছে, সরকার করে দিয়েছে, জমিটা সরকার দিয়েছে, সব রকম সুবিধা সবকিছু এখানে কিছু হচ্ছে। ওখানে 1.5 মাসের মতো চলে, আর একটা 7 দিনের মেলা, তার সঙ্গে তুলনাটা করা যায় না। আপনি লক্ষ্য করে দেখবেন 3 তারিখে লাস্ট স্নান, তারপরে মাঘী পূর্ণিমা শিবরাত্রি স্নান হবে, তারপরে 6 তারিখ থেকে মেলা হয়ে কোথাও নোংরা পড়ে নাই, পরিষ্কার করতে না। আর গঙ্গাসাগরে 19 তারিখে মেলা, 16 তারিখ মেলা শেষ, তারপরের দিনই চলা যায় না। সেটা না, আমরা সকলে মিলে করলে ভালো থাকে। আমরা কি করবো, এক সরকার একা কি করবে? সবাই সেটা যদি আমরা কিছু করতে পারি তাহলে ভালো হয়। সেটা কারোর সঙ্গে কারো তুলনা করা যায় না। এটা এরকম, এর পরিস্থিতি, এর চিন্তা ভাবনা সেরকম, আরেকজনের চিন্তা ভাবনার পুরুষ, এটা হচ্ছে বড় জিনিস। এই জায়গা থেকে মানে মানে তুলনা একদম, আমি সেটাই বলছিলাম, তুলনা কোনোটাই হয় না। কিন্তু মানে আমাদের বাংলার সরকার বিগত যে মেলাগুলো করে এসছে, নতুন সরকার যে এসেছে, সত্যি এটা বলাই যায় যে সত্যি সেখানে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট করেছে, প্রচুর করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং মেলার মানও শ্রীবৃদ্ধি হয়েছে। সেই জায়গা থেকে বাংলার সরকারের একটা দাবি যে এটাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক, মানে আমাদের যেটা গঙ্গাসাগর মেলাকে। তো সেটা নিয়ে আপনি কি বলবেন? এই ঘটনাটা আমরা রানু ঘোষের সঙ্গে যখন মিটিং করেছিলাম, উনি আমাদের নিয়ে আলোচনা করতেন। তা আমরা পশ্চিমবঙ্গের এত বড় মেলা, এটা আমরা সরকারি এটা নিয়ে আমরা যদি করি, জাতীয় মেলা করতে আমাদের করা প্রয়োজন 100 বার। তার জন্য উভয় পক্ষের পরস্পরের সামাজিক সমন্বয় থাকলে সরকারি মেলা ডিক্লেয়ার করতে বাধ্য। আমি আপনি যদি ঠিক মতো না থাকি, আমার যদি প্রসঙ্গ এক না হয়, তাহলে দুটো কি করে এক মিল হবে, সেটা ভাবতে হবে না। আর একটা জিনিস হচ্ছে, এখানে এত বড় মেলাতে 37 কিলোমিটার ধরে এটা লম্বা এটা এখানে প্রত্যেক ক্যাম্পে কিন্তু রেশন পায়, ফ্রি রেশন, চাল ডাল আর তেল ফ্রি দেওয়া, সব ক্যাম্পে ক্যাম্পে। সরকার এত সুবিধা দিচ্ছে, সবাই সুযোগ সুবিধা দিলে সবাই ছেড়ে দিলে আমরাও আগ্রহ করে স্বীকার করবো যে আমাদের জাতীয় মেলা আমাদের গর্বের কথা। আমি একজন যাত্রী, আমি সেটা বলতে পারি করুক, কিন্তু সরকার সেটা তদারকি করে সব কিছু করে দিতে পারে, জোর করতে পারে তো অটোমেটিক করতে বাধ্য। আজ বিহারে পশু মেলা হয়, সেটা কার্তিক পূর্ণিমার সময়, সেটা হয়ে গেল কেন? পশু জীবজন্তু বিক্রি হয়, হাতি, তারপরে ঘোড়া, গরু, তারপরে সব কিছু করে সেটা জাতীয় মেলা হয়ে গেল, তা আমাদের গঙ্গাসাগর কেন হবে? আমাদের তদারকি থাকতে হবে, সেগুলো থাকলে তো হয়। তিনি জনসাধারণের জন্য প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছেন, দেশের জন্য, পশ্চিমবঙ্গের সব দেশের জন্য একটা করতে আপত্তি জোর করলে হয়, করতে পারলেই হয়। একদম মহারাজ যেটা বলেছেন, এই বিতর্কটা প্রতিবারেই ঠিক গঙ্গাসাগর মেলার সময় ওঠে, কিন্তু তারপরে কোথাও যেন আর সেই দাবিটা আবার চাপা পড়ে যায়, আবার গঙ্গাসাগর মেলার আগে এই দাবি ওঠে। মহারাজ যেটা বললেন
যে সত্যি কেন্দ্র রাজ্য এইটা একসঙ্গে বসে এবং সকল যে সমস্ত সামাজিক সংগঠন কাজ করছে তাদেরকে নিয়ে সত্যি কেন হবে না গঙ্গাসাগরে জাতীয় মেলা হোক, এটাও আমরা চাই। সেই সঙ্গে মহাকুম্ভে আমরা এসেছি এবং মহাকুম্ভের যে আয়োজন, এই আয়োজন সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। রাস্তাঘাট থেকে শুরু করে স্যানিটেশন এবং চিকিৎসা এবং যাতায়াতের যেভাবে এই কুম্ভ মেলাকে, এত বড় মেলা, মানে আমাদের বলবো কি 5-7 গুণ বোধহয় বেশি গঙ্গাসাগর মেলা থেকে, কিন্তু এত সুন্দরভাবে একটা মেলা, কিন্তু তার মধ্যেও দুর্ঘটনা কোথাও ঘটে গেছে। দুর্ঘটনা ঘটতেই পারে, সেটা তো কারুর হাতে থাকে না। যাই হোক, আমরা এই কুম্ভ মেলাতে রয়েছি। কুম্ভ মেলার আরও নানান রকম কাহিনী নিয়ে আমরা আপনাদের সঙ্গে হাজির থাকবো। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ মহারাজ আপনাকে। সবাই ভালো থাকবেন, নমস্কার।